সিলেটে যুবদল নেতার উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগরাবাজার ইউনিয়নের খালেরমুখ বাজার এলাকায় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে এক যুবদল নেতাসহ দুজনের উপর অতর্কিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় এই যুবদল নেতা ও তার ভাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে খালেরমুখ বাজার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহতরা হলেন মোগরাবাজার ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও মোগলাবাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি খলিল আহমদ এবং তার বড় ভাই মতিন আহমদ। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগে পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান নেয়। পরে মতিন আহমদ ও খলিল আহমদ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় শায়েখ হান্নান, সুহেল, জুনেদ সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন তারা। হামলার নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যানের ভাই ফয়সল ছিলেন বলেও অভিযোগ করেন। গুরুতর আহত যুবদল নেতা খলিল আহমদ জানান, মোটরসাইকেল পার্কিং নিয়ে আওয়ামী লীগের হান্নানের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হান্নান আমার বড় ভাই মতিন মিয়াকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপরই তাদের ওপর হামলা চালানো হয়। আহত মতিন আহমদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের চিহ্নিত কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শায়েখ, হান্নান, সুহেল, জুনেদ আর স্বাস্থ্য চেয়ারম্যানের ভাই ফয়সলে আমরারে দৌড়ছে আর হেরা অতর্কিতভাবে আমরার উপরে হামলা করছে। দাদি আমার মাথাত মারছে সেদ, শায়েকে আমার মাথাত 8টা সিলাই, ও আত মারছে হান্নানে স্টিলের পাইপ দিয়া বাড়ি, লোহার পাইপ দিয়া হাড্ডি ভাঙ্গি গেছে। ও সাইডে মারছে জুনেদে বাড়ি আঘাত করছে। সুহেলে অতর্কিতভাবে এলোপাতাড়ি হামলা করছে। অতএব আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের দুর্যোগ কর্মকর্তার কাছে আমি বিচার চাইলাম এবং আপনারা যাওকা এলাকাত গিয়া তদন্ত করে দেখো ওগুলা হাসানি না মিশা।